ওয়াও গাইস, দেখতে পাচ্ছেন 2500 ভিউজ হয়ে গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই কেমন আছেন? অনেকে আমাকে প্রশ্ন এবং রিকোয়েস্ট করেছেন যে ভাই আপনি কিভাবে ভিডিও আপলোড করেন, আমাদেরকে শিখিয়ে দিন, আপনার মতো আমরাও ভিডিও আপলোড করতে চাই। তো আজকে সেজন্য আপনাদের রিকোয়েস্টের জন্য আজকে সেই ভিডিওটা নিয়ে আসলাম। তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সম্পূর্ণ প্রসেস আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো সবাই ভিডিওটার সাথে থাকুন। তো ভিডিও আপলোড করার কিছু নিয়ম এবং কিছু বেশ সময় আছে, যেই টাইম দিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। আপনি আমার এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে ওই ভিডিওটার লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেবো, এবং যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে এখান থেকে দেখতে পারবেন, এবং আমি ডেসক্রিপশনেও সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সবাই সেই ভিডিওটাও দেখে নেবেন যে কখন ভিডিও আপলোড করবেন, এবং কিছু নিয়ম আছে যে নিয়মগুলো মানলে আপনাদের ভিডিওতেও ভিউজ আসবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করে ফেলি, কিভাবে ভিডিও আপলোড করবেন। তো এখন আপনারা শুধু আমার মোবাইলের স্ক্রিনটা দেখতে পারবেন, আমাকে দেখতে পারবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও আপলোড করার জন্য আমাদেরকে যেতে হবে ফেসবুকে। ফেসবুকে আসার পর উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চারটা অপশন আসছে। প্রথমে আছে পোস্ট, তার নিচে আছে স্টোরি, এবং তার নিচে আছে রিল। তো এই রিলের উপর একটা ক্লিক করে দেবেন, যেহেতু আমরা রিল ভিডিও আপলোড করব সেই জন্য আমরা রিলের উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আপনার ভিডিওটা সিলেক্ট করতে বলছে। তো আমরা আমাদের যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেব। তো এখানে আমরা আমাদের ভিডিওটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এরকম করে আমাদের ভিডিওটা সামনে আসবে। তো নিচে দেখুন নেক্সট লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ডেসক্রিপশন চাইছে, মানে ভিডিওটার একটা ক্যাপশন চাইছে। তো এখানে আমি লিখে দেব ভাইরাল ভিডিও, কারণ আমার যে ভিডিওটা বানিয়েছি আমার কিছু ভাইরাল ভিডিও দিয়ে এই ভিডিওটা তৈরি করেছি। ভাইরাল ভিডিও লিখে দেওয়ার পর আমি একটা ইমোজি দিয়ে দেব। এই ইমোজিটা আমি সবসময় ব্যবহার করি, এটা আমার খুব পছন্দের একটা ইমোজি। তো এইটা দেওয়ার পর এখানে কিছু হ্যাশট্যাগ দেওয়ার কথা বলছে। তো আমি আসলে সেরকম হ্যাশট্যাগ দেই না, তো আজকে আমি হ্যাশট্যাগ দিয়ে দেবো, কারণ আমার এই ভিডিওটা ভাইরাল ভিডিও নিয়ে, তাই আমি ভাইরাল আর এবং রিল একটা হ্যাশট্যাগ দিয়ে দেবো। তো হ্যাশট্যাগ দেওয়ার জন্য দেখুন এখানেই ক্লিক করলে হ্যাশট্যাগ অটোমেটিক হয়ে যাবে। তারপর আপনি আপনার ভিডিও অনুযায়ী একটা হ্যাশট্যাগ দেবেন, আরেকটা দিয়ে দেবেন। যদি আপনার সেরকম দেওয়ার প্রয়োজন হয় দিয়ে দেবেন, নয়তো দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে যেগুলো অপশন দেওয়া আছে, এই অপশনগুলো যেরকম আছে সেরকমই থাকতে দেবেন, এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই। তবে 4 নাম্বার দেখতে পাচ্ছেন শেয়ার টু ইউর রিল স্টোরি, আপনি যেই ভিডিওটা আপলোড করবেন সেটা অটোমেটিক রিলে শেয়ার হয়ে যাবে। তার জন্য আপনি এই বাটনটা সবসময় অন রাখবেন, এবং এইখানে ক্লিক করে এইটা সবসময় অলওয়েজ শেয়ার কিংবা শেয়ার অলওয়েজ এটা রেখে দেবেন। তাহলে আপনার প্রত্যেকটা ভিডিও দেখবেন অটোমেটিক স্টোরিতে শেয়ার হয়ে যাবে। বাকি যা কিছু আছে এখানে কিচ্ছু করতে হবে না। এইখানে দেখতে পাচ্ছেন আপনার যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা এখানে দেখাচ্ছে। তো এইটার উপর একটা ক্লিক করে দেবেন, মানে এইটার উপর ক্লিক করে আপনি থাম্বনেলটা অ্যাড করে নেবেন। তো আমি এই ভিডিওটার উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন অনেকগুলো অপশন মানে আপনাকে দিয়ে দিয়েছে। তো আপনার যদি গ্যালারিতে আগে থেকেই কোনো থাম্বনেল সেট করা থাকে তাহলে সেটা সিলেক্ট করার জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটা থাম্বনেল সেট করতে পারবেন। তো আমি আমার গ্যালারি থেকে একটা থাম্বনেল সেট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি আমার একটা থাম্বনেল সেট করে দিলাম। এখন উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এখানে একটা ক্লিক করলে আপনার এই থাম্বনেলটা সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটা এখন অ্যাড হয়ে গেল। থাম্বনেলটা অ্যাড করার পর এখানে নিচে দেখুন শেয়ার নাও লেখা আছে, এইখানে একটা ক্লিক করলেই আপনার ভিডিওটা শেয়ার হয়ে যাবে। তো আমি শেয়ার নাও একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা উপরে আপলোডিং হচ্ছে। তো রিল ভিডিও আপলোড করায় সেরকম কোনো প্রসেস নেই, যে যা কিছু দেখালাম এইটুকুতে আমি আসলে আপলোড করি। আপনারা মনে করেন হয়তো অনেক সেটিংস আছে, আসলে সেরকম কোনো সেটিংস নাই। তো যেটুকু দেখেছেন এইটুকু দিয়ে আমি ভিডিও আপলোড করি। এখন আপনারা পরবর্তীতে আমার এই ভিডিওটার ভিউজ চেক করে দেখবেন যে আসলে ভিউজটা কীরকম হয়েছে, আর আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে ভিডিওটার ভিউজ চেক করে দেখাবো, তখন আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা ইতিমধ্যে আপলোড হয়ে গেছে। তো এখন প্রোফাইল আইকনে ক্লিক করে দেখি আমাদের ভিডিওটা আমাদের প্রোফাইলে আসছে কি না। তো একটু স্ক্রল করে উপর দিকে যাচ্ছি,
দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আমাদের সামনে চলে আসছে। তো এই ভিডিওটা আমি এইমাত্র আপলোড করেছি। এখন আমরা প্রায় 12 ঘন্টা পর এই ভিডিওটার ভিউজ চেক করে দেখব যে কীরকম ভিউজ আসছে। তো গাইস, প্রায় 12 ঘন্টা পর সেই ভিডিওটার ভিউজ চেক করতে যাচ্ছি। তো ভিউজ চেক করার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে ফেসবুকে আসার পর প্রোফাইল আইকনে একটা ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এখন আমাদের সেই ভিডিওটার কাছে যেতে হবে, মানে একটু স্ক্রল করে উপর দিকে যাচ্ছি, হ্যাঁ নিচের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই তো আমাদের সেই ভিডিও। তো এই ভিডিওটা প্রায় দেখুন উপরে দেখুন 12 ঘন্টা হয়ে গেছে, আর নিচে দেখুন 79 মতো লাইক পড়েছে। এখন আমাদের ভিডিওটার ভিউজ চেক করার জন্য আমাদের যেতে হবে সি ইনসাইট। এখানে ক্লিক করলে আমাদের পুরো ভিডিওটার মানে পুরো ভিউজটা দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন 2500+ ভিউজ হয়েছে। তো এই ছিল মূলত ভিডিও আপলোড করার নিয়ম। আমি এই নিয়মেই সবসময় ভিডিও আপলোড করি। ভিডিও ভাইরাল তখনই হবে যখন আমাদের ভিডিও ভালো হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।